দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি চুক্তি সক্রিয়ভাবে ভণ্ডুল করছেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব যে কোনো মূল্যে ট্রাম্পকে থামাবেন বাইডেন। এদিকে ওমান সাগরে উল্টে গেল ট্যাঙ্কার, 13 ভারতীয় সহ নিখোঁজ 16। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের মাইক্রোসফট অ্যাকাউন্টের বন্ধের অভিযোগ। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত 50। সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহর শক্তি নিয়ে আতঙ্কে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুদ্ধবিরতি চুক্তি সক্রিয়ভাবে ভণ্ডুল করেছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি, পণবন্দি মুক্তি চুক্তি ভণ্ডুল করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছেন। চুক্তি হলে তার সরকারের পতন হতে পারে, এমন শঙ্কায় তিনি তা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর এর অংশ হিসেবে তিনি আরও 2টি নতুন শর্ত যোগ করেছেন। তিনি তার সর্বশেষ শর্ত হিসেবে জোর দিয়ে বলেছেন যে ফিলাডেলফি করিডোর নামে পরিচিত মিশর ও গাজার মধ্যকার গুরুত্বপূর্ণ বাফার জোনের নিয়ন্ত্রণ অবশ্যই ইসরায়েলি বাহিনীর হাতে থাকতে হবে। তার অভিযোগ, এখান দিয়েই হামাস চোরাই পথে অস্ত্র আমদানি করে থাকে। নেতানিয়াহু আরও দাবি জানিয়েছেন যে হামাসের কোনো সশস্ত্র সদস্য উত্তর গাজায় ফিরতে পারবে না। সূত্র জানিয়েছে ইসরায়েল ইতিমধ্যেই ফিলাডেলফি করিডোরে মাটির ওপর সেন্সর ব্যবহারের ব্যাপারে মিশরের সাথে একমতে পৌঁছেছে। এর নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। এছাড়া মাটির নিচে থাকবে মোটা প্রতিবন্ধকতা। এর ফলে ওই এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরেও হামাসের পক্ষে সেখান দিয়ে অস্ত্র সংগ্রহ করা সম্ভব হবে না। তাছাড়া সেখানে মিশরীয় ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ বাহিনী মোতায়েন থাকতে হবে। যে কোনো মূল্যে ট্রাম্পকে থামাবেন বাইডেন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করার পর প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মঙ্গলবার নেভাডায় কৃষ্ণাঙ্গ সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেন, বাইডেনের ওপর সবার চোখ থাকবে। দেশটিতে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির উদ্যোগের মধ্যে ঐক্যের আহ্বান জানানোর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই নভেম্বরে ভোটারদের পছন্দকে আরও উদ্দোলিত করবেন বলে আশা করা হচ্ছে। লাস ভেগাসে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল বা এনএএসিপির সম্মেলনে বাইডেন ডেমোক্রেটিক পার্টির জোটের মূল শক্তি কৃষ্ণাঙ্গ ভোটারদের প্রতি তার প্রশাসনের সমর্থনের বিষয়টি তুলে ধরবেন। ল্যাটিনো ভোটারদের জয় করার চেষ্টায় বুধবার তিনি দেশের বৃহত্তম হিস্পানিক নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা ইউনিডোস ইউএসকে উদ্দেশ্য করে বক্তব্য রাখবেন। এটি ডেমোক্র্যাটদের আরেকটি গুরুত্বপূর্ণ ভোটিং ব্লক। ওমানের সাগরে উল্টে গেল ট্যাঙ্কার, 13 ভারতীয় সহ নিখোঁজ 16। মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে ছিলেন 16 জন নাবিক, তাদের মধ্যে 13 জনই ভারতীয়। ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন সকলে। তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত খোঁজ মেলেনি। মঙ্গলবার ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার এমনই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে 25 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে। সোমবার তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। ওই সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়, এমনকি সমুদ্রে তেল পড়েছে কিনা তাও জানা যায়নি। ওই জাহাজে ভারতীয়রা ছাড়াও 4 জন শ্রীলঙ্কার বাসিন্দা ছিলেন। সকলেই কর্মসূত্রে ওমানে গিয়েছিলেন। ফিলিস্তিনিদের মাইক্রোসফট অ্যাকাউন্টের বন্ধের অভিযোগ। বিদেশে বসবাসকারী ফিলিস্তিনিদের মাইক্রোসফট ইমেল অ্যাকাউন্ট বন্ধ করার অভিযোগ করা হচ্ছে।
ফিলিস্তিনিদের কোনো ধরনের সতর্কতা ছাড়াই ইমেল অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে বলে জানা গেছে। ফিলিস্তিনিদের মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা ব্যবহারে বাধা তৈরি করা হচ্ছে। এতে ফিলিস্তিনিরা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় ইমেল ব্যবহারের সুযোগ পাচ্ছে না। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজায় স্কাইপ সেবা বন্ধ রেখেছে মাইক্রোসফট। এতে বিদেশে থাকা ফিলিস্তিনিরা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার জন্য মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপ ব্যবহারের সুযোগ পাচ্ছে না। বিবিসির সূত্র মতে মাইক্রোসফট শর্তাবলী লঙ্ঘনের অভিযোগে এমনটা করেছে বলে জানিয়েছে। গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত 50। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে চালানো সিরিজ এই হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। সর্বশেষ এই হামলায় গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলেও হামলা করেছে ইসরায়েল। মঙ্গলবার 16 জুলাই রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 50 ফিলিস্তিনি নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াশির সম্প্রতি ঘোষিত মানবিক অঞ্চলে। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বাস্তুচ্যুত লোকজনদের ওপর আরেকটি হামলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, উভয় হামলার ক্ষেত্রেই তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্যবস্তু করেছিল এবং সেখানে বেসামরিকদের হতাহতের প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে তারা। হিজবুল্লাহর শক্তি নিয়ে আতঙ্কে ইসরায়েল। ভয়াবহ সব ক্রুজ ব্যালিস্টিক মিসাইল, উন্নত উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল, হাজার হাজার মনুষ্যবিহীন আকাশযান সহ বহু বিধ্বংসী অস্ত্র নিয়ে বসে আছে হিজবুল্লাহ। তাদের আছে উন্নত এবং সুরক্ষিত সাইবার সিস্টেম। এগুলো হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর ক্ষয়ক্ষতি সহ ব্যাপক প্রাণহানি হবে স্বীকার করে নিয়েছে স্বয়ং ইসরায়েল। হিজবুল্লাহর সক্ষমতা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। তারা একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির নেতৃত্বের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে। আর চাঞ্চল্যকর এই খবরটি সামনে এনেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। সেখানে বলা হচ্ছে,